এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হবো? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে। আর ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এই কথাগুলো বলে বলে ফেরেশতারা ডাকতে থাকেন। কি বলে ডাকেন? বান্দা বের হয় না, রূহ বের হয় না। কেন হয় না? কারণ এই রূহ শরীরের সাথে লম্বা সময়ের অবস্থা, একটা ভালোবাসা তৈরি হয়েছে। রূহ তো শরীরের সাথে যে যুক্ত হয়েছে, আর তো বের হয় নাই। এখন কি ভীষণ তার ভালোবাসা, মহব্বত, মমতা। রূহ তো শরীর থেকে বের হতে চায় না, সারা শরীরে খালি দৌড়ায়। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তো জানেন গন্ডগোল কোন জায়গায়। তা আল্লাহ বলেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। হাদিসের কথা, যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, এমনি বাড়ি দেখে সে অস্থির হয়ে যাবে ওই বাড়িতে যাওয়ার জন্য। এত সুন্দর, বলে ভাই তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।